এখানে বোতল? আগে খেতে চেয়েছে। খোকা, তুমি কি পাগল হয়ে গেছো? কে খেতে চেয়েছে? চুপ করে থেকো না, বলো কে খেতে চেয়েছে? তনুজ বাবু। ওইখানে ওর একদিন কি আমার একদিন, কিছুতেই ওকে ছাড়বো না। না, আপনার ছেলে আমাদের অতিথি, আর আমি ওকে কথা দিয়েছি যেভাবেই হোক অতিথি সৎকার অতিথির মত অনুযায়ী হবে। তা বলে ওর মধ্যে মদ মাংস কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। এখানেই আপনার সঙ্গে আমার একটা বড় পার্থক্য অনুরাধা দেবী। কিসের পার্থক্য? শিক্ষার। আপনার সঙ্গে আমার শিক্ষার পার্থক্য? এত বড় কথা আপনি বলতে পারলেন আমাকে? মাফ করব, কিন্তু উপায় তো নেই। ছেলে যদি কুসন্তান হয় তাহলে তার দোষ শুধু বাবার উপর বর্তাবে কেন? আপনি কিন্তু আমাকে অপমান করছেন কৌশল্যা দেবী। জানি, আমি এও শুনলাম আপনারা নাকি মেয়েকে এখান থেকে তুলে নিয়ে যান, পুলিশের কাছে অভিযোগ করেছে। আর আপনার স্বামী এখানে পড়ে আছেন কেন জানেন? এখানে উনি একটা বড় ফ্যাক্টরি তৈরি করবেন। ওই ফ্যাক্টরি থেকে তিনি অনেক টাকা মুনাফা তুলবেন, সেই জন্য উনি এখানে পড়ে আছেন। মা তুমি দয়া করে চুপ করো, যা হবে দেখা যাবে। আগে আগে তো অতিথি সৎকার করি। মিউজিক, এত শব্দ কিসের? মনে হয় তনুজবাবু বাজাচ্ছেন। হ্যাঁ, ওই ককটেল পার্টি হবে। আপনি চিন্তা করবেন না মামুনি, আমার এসব অভ্যাস আছে। ওই মদ মাংস পরিবেশন করা আমার অভ্যাস আছে। খালি এটা ভেবে খারাপ লাগছে যে আমার নারায়ণ তুল্য বাবা আর লক্ষ্মী তুল্য মায়ের ঘরে এটা পরিবেশিত হবে। খুব খারাপ লাগছে, খুব লজ্জা লাগছে। সব ভেঙে দেবো আমি, সব ভেঙে দেবো। এসব রান্না বান্না কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি কিচ্ছু কথা দেবো না। কি করছেন? ওনাকে ধরো। মামুনি শুনুন। অনুরাধা দেবী, কি হচ্ছে কি? ধরো ধরো, আমায় ছেড়ে দে।